আপনি এই কায়দাটা আমরা শিখাইবেন? কোন কায়দাটা কত? ওই যে মায়া পটানোর কায়দাটা। বেলা কাকায় যেমন একদিকে বাপ অন্যদিকে সে মানুষ, আর মানুষ যেমন সত্যি কথা বলে মানুষ মিথ্যা কথাও বলে, সত্য মিথ্যার মাঝখানে দাঁড়ায় মানুষ অভিনয় করে। তোর বাবা যদি মিছা কথা কয় তাহলে বিষ খাইছিলি কে? মইরা যাওয়ানে নাইগা। খুলনাহারের বুক ভরা গোসার কথা যদি আমরা বুঝবার না পারি তাহলে সালিশ ঠিক নিশানে পৌঁছাতে পারবে না। আপনার স্বামী সালিশে খাড়া কি কইছে জানেন? কি কইছে? কইছে গোলনাহারে বিবাহ করতে তার কোনো আপত্তি নাই। তুই কি ওর মাথাটা খারাপ করে দিয়ে গেলি? আমার কি আর অত ক্ষমতা আছে? জান ভেলকি দিয়ে রাজি করে ফেলান। কুপামু যে আমার সংসার ভাঙতাইব এরা দইরা কুপামু। কি কইলো পারবেন ভাবি? বাপের বেটি একখান খালি দাও দিয়া দাবরানি বাকি রাখছে। এরপরে খবর কি? পারবেন ভাবি বলে দাও লয়া দাবরানি দেওয়ান বাকি রাখছিল, কোন রকমে জান লয়া ফেরত আইছে মুরব্বীরা। কও কি? হ। আর বিন ভাবি এত সাহস পেল কেমনে? কারে মোবাইল করো? আর আমার বাড়ির বিষয়টা জানা লাগবো না? কিরে, আপনি খবর কিছু শুনছেন? কি হয়েছে? আপনার বিয়ার হাউস তো পারবিন ভাবি মিঠাই দিছে। কি করছে? মুরব্বীকে দাউলিয়া বলে দাবরান দিছে। কস কি তুই? ওনেন ভাই, মুরব্বীরা জান লইয়া কোনো রকমে পালাইছে। হ্যাঁ, কি করছে? তাহলে গোলনাহারের কি হইব? পারবিনের পারমিশন ছাড়া তো আমি বিয়ে করতে পারবো না রে। ভাই একটা কথা কই, কিছু মনে করেন না। আমি মনে করছিলাম ভাই এই গ্রামের মধ্যে লাজ শরম বুঝি আমার একটু কম, কিন্তু আপনার কথা হইনা মনে হইতাছে আপনার তো ভাই শরম বরমই নাই। আমারে দাও ভাই ওই যে পরিজনে আপনার লগে কি কইব একটু কথা কোন। শুনেন আনোয়ার ভাই, আপনি আর কোনোদিন আমাকে বাড়ি আইবেন না। আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই আপনি এইরকম একটা কাম করতে পারবেন। বাইরে তগো কথা শুনোনের টাইম আমার নাই। আমি এখন গোলনাহারের ছাড়া কিছুই বুঝব না, রাখলাম আমি। কেমন খবিসের খবিস চিন্তা করছো? কয় গোলনার ছাড়া হ্যাঁ বলে কিছুই বুঝে না। জঘন্য, তো কোনো মানুষের কাতারই বলে না। কই যাস? আপনি শুনেন নাই কিছু? না। পারবিনে তো দাও লইয়া ব্যক্তিরে দৌড়ে নিচ্ছে। তুই কাকার মনে পাওই ভেঙে গেছে, পারমিশন দেয় নাই তো। তাহলে আমার গোলনাহারের কি হবো? তখন আমি কি করুম? আমি কি একবার অস্বীকার গেছি যে আমি বিয়া করুম না? লাস্ট শরমের মাথা খাইয়া বড়া মজলিস আমি কইছি যে আমি বিয়া করুম। তা পারবেন তো পারমিশন দিল না। ওই পারমিশন আনন্দের লেগে আমি যাইতাছি। আপনি কি মনে করেন গলায় পাড়া দিয়া পারমিশন আদায় করুন? যা বাপ যা, তাতেই যা। কাকা একটু দোয়া করে। যা যা যা। ওই কি রে, কই যাস? শুনছি আমি সব। আপনারা যান, 10টা মিনিট গিয়ে বহেন, আমি পারমিশন লই আইতেছি। পারবিন তোরা পারমিশন দিব? মানে কি করবো কাকা, চেষ্টা তো করণ লাগবো। আশা করে বইয়ে রয়েছি যে আপনারা পারমিশন লই আইবেন, টুক করে আমি বিয়াটা করে ফেলাম। অনহুনি পারমিশন দেয় নাই, মিজাজটা কেমন লাগে কন? যে অসুবিধা নাই, আপনারা যান বহেন, 10টা মিনিট বহেন, আমি আইতাছি পারমিশন লইয়া। বিয়ার লাগে এরকম পাগল হইতে আমি জীবনে কাউরে দেখি নাই। আবে তৈলে একটা কথা ছিল,
ঘরে বউ আছে তারপরেও তোর ভাবি কই? ভাবি ঘরে। কুবুদ্দিটা তাইলে তোরাই দিছস না? কি এর কুবুদ্ধি? কি এর কুবুদ্দি জানোস না? ওই যে আরেকজন তেজ দেখা জায়গা, আমার ভালো যে কেউ চায় না আমি ভালো করে বুঝি। এমনি চায়া থেকে কোনো লাভ নাই, আমার লোকে শত্রুতা করে পার পাবি না রে। কি শত্রুতা করছে আপনার লগে? দেহস নেই কেমন করে, মনে হয় কিচ্ছু জানে না, আসমান থেকে পড়ছে, বুঝি না আমি। মানুষটা এমন হয়ে গেল কেন বুঝলাম না তো কিছু। বোধ বুদ্ধি লোপ পাইছেনি। আমার আর ওইবার যেতে ভালো লাগে না বুবু। ভাবি যে ওইবার কেমনে থাহে, কি মনে করে থাহে, কিছুই আমার মাথায় ধরে না। বিয়ার পারমিশন দেয় না দীক্ষা ভাবির লোকে জানি কোন যুদ্ধ শুরু করছে আবার। যেমনই একবার যাই দেখাম। যাও। আমার মুখে তুলে খাওয়াই দে। কই কি পাগল হইছে তুমি দুপুরে? আমার বউ আমারে খাওয়াই দিব, দিন আর দুপুর কি শুভ সাদিকের সময় খাওয়াবি, অসুবিধা আছে? দে। আমি পারুম না। না আমিও খাইতাম না। তোলা পাই নাইছো না? পোলা পাইনি। আপনি কোনদিন বড় হইবেন না? কোনোদিন বড় হম না। তুই কি খাওয়াবি? না খাওয়াইলে আমি উঠতে দিই। তারা করে কি? ও মা যেটাছে লো কি হইছে? বুঝতাছি না তো কিছু। কি দেখলা? মাইনসে যেমন ছোট বাচ্চাদের লকমা তুইলা ভাত খাওয়ায়, পারবিন তোমার ভাইরে হেমনে ভাত খাওয়াইতাছে। যা, খোদার কসম। তোমার কথার কোনো মাথা মুন্ডু নাই বুবু। তুমি কি দেখতে কি দেখছো? দেখা তো আমি ব্যাককল হয়ে গেছি। এমন একটা মানুষে পারবিন কেমনে লকমা তুইলা ভাত খাওয়ায় আল্লাহই জানে। আসলেই আমি কি হুন্না কইতাছি? আমি দেখাই কইতাছি। আনোয়ার ভাই পারবিনরে কেমনে গলায় ফেলায় আল্লাহই জানে। ভাই চালাইতেছে। কিরে তুই এনে গেলি গা? বাড়ি ঘরে কি কাম নাই? অহন কি কাম? অহন কি কাম? বাড়ি ঘরে যে সিঁড়ি করে রাখছস, যে কোনো নতুন মানুষ আইলে তো দেখে সিসি করবো। নতুন মানুষ আইবনি? সারা দিন তো কিছু জায়গায় নিয়ে গেলি গা, নতুন মানুষ আইব লেগেই তো। ভাই কয় নতুন মানুষ আইব, আর তুমি কও বাবি ভাইয়ের মুহে তুলা খাওয়াই দিছে। আমি তো কিছু বুঝতেছি না বুবু। বুবু তুমি এটা কেমনে করলা? কি যে মানুষ তোমারে থয়ে আরেকজনের বিয়া করে ঘরে আনবার চায়। কেডাই কইলো ওর জন্য বিয়ে করে ঘরে আনবার চায়? তুমি কও কেডা কইলো? গ্রামের মুরব্বী গড়ে তোমার কাছে পাঠাইছে তোমার পারমিশনের লাগিয়া। মুরব্বিগেরও পাঠাইছে, আবার মুরব্বিগো আহনের আগে হেই আমার মোবাইল করে কইছে কেমনে করে মুরব্বিগো বিদায় করুন লাগে। কি কও? জি, আমার স্বামী আমার আসলি বান্দা রইছে। কিরে এত দেরি করলি? আমি পারি নাই, পারবিনটা রাজি করাইতে পারি নাই। দাওলে আমার খেদানি দিছে, চান্দা লয়ে তোমার পলে আইছে। তাহলে আমার গোল নাড়া কি হবো? আমার গোল নাড়া কি করেন আপনারা? কাকা কাকা একটু ঠান্ডা হন, একটু ঠান্ডা হন। আমি তো চেষ্টা করতে কম করি নাই, মানে কি করবো আমি? আপনি আমার কইয়া দেন কি করলে আপনার মনটা শান্ত হইব। বিষ খাবি তুই, বিষ বিষ খাইয়া ব্যক্তির সামনে তোর মরণ লাগবো। তারপর তোর দা পাবি, বিষ খাইয়া দা পাবি, তখন আমার বুকটার মধ্যে শান্তি হইব। আপনারা ব্যক্ত কি কোন আমার বিষ খাইতে? হ্যাঁ, তোর মতো পোলার বিষ খাওয়াই উচিত। তাইলে কবুলিয়ত নামায় সিদ্ধান্তটা লেখা আপনারা তিনজনে সই করে দেন,
আমি থানায় গিয়ে ওসিরে দেখায় লগে লগে বিষ খাইলাম, আমার কোনো অসুবিধা নেই। ও তো একটা বাটপার সিটার। আমার মাইয়ার লগে সিটারি করছে। চুপ করে বসো ভালা। আপনি চুপ করেন। আপনার লগে এই বাটপারের কোনো পার্থক্য আছে নাকি? আপনারও তো এক একটা বাটপার। তো বাটপার সবুর বাটপার লেখক বাটপার। শামসু এই জানোয়ারটাকে ঘর ধরে বের করে দে। এই ক্ষমতা নেই। আমার মাইয়ার এসে করার মধ্যে আমি এক করিও নিলে মেলে। সর সর। হাই ভালো তোরা হাই। কিরে 30 টাকা দাম লাগবো? আনোয়ার ভাই। হ্যাঁ, কেমন আছোস রে? আচ্ছা ভাই, সালাম আলাইকুম। বললাম তোমার খোদা তো ভাই লাগে, তুমি আমার এমনি খেদাই দিও না। আমার খালি হাতটা ধরে বয়ে থাকুন। কি করতেছেন? খালি হাতটা ধরে বয়ে থাকুন। আপনি হাতে ছাড়েন। বিশ্বাস করো বল না, আমি তোমার কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো। বুকের মধ্যে একটা জিয়াল মাছ লাগাইতেছে না? হ্যাঁ, মালাটা আমি নিজের হাতে তোমার গলা পরাই দেবো। না, কেউ কোনো দোষ করে নাই। সব দোষ করছে আমিও গেলাম। আনোয়ারও কোনো দোষ করে নাই, কল্যাণও কোনো দোষ করে নাই। সব দোষ করছে আমি। আমি দোষ করছি, আর আমার ছাড়া কেউ কোনো দোষ করে নাই। একদম ঠিক কথা কইছেন কাকা, ঠিক কথা। আর আমি দোষ করছি। আমি যদি বিয়ে না করতাম তাহলে কি কল্যাণ জন্ম হইতো? তাহলে কি কল্যাণ জন্ম নাহলে কি আনোয়ার লোকের সম্পর্ক হইতো? না 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 না, প্রশ্ন ওঠে না। কই থাকতো গুলনাহার আর কই থাকতেন আপনি? গুলনাহারের লগে আনোয়ার ভাইয়ের দেখাই হইতো না। তাহলে অগর দুষ্কা আরে দুষবি তো আমার দুষবি। আমি যদি বিয়ে না করতাম তাহলে কি হইতো? কার কি ক্ষতি তো কমারে? দূর ও কাকা, এইটা কি কর? বিয়া না করে পুরুষ মানুষ থাকে কেন? ওই বেটা ওই বিলে মাছ খায় না? হ্যাঁ খাই তো। খায় তো বিলে কেমনে খায়? বিলের কি পুষ্কুনি আছে নাকি মাছের আড়ত আছে? এমনি করে তো চিন্তা করি না কাকা। ওই বেটা বিলে দুধ খায় না? খাই তো। কেমনে খায়? বিলের কি গরু আছে নাকি গরু ফার্ম আছে? কেমনে খায়? গভীর চিন্তার কথা বললেন তো কাকা। মানুষের গালেনের কোনো অধিকার আমার নাই। ব্যবহার দোষ আমার। তাইলে কাজ করেন কাকা, ব্যক্তির কাছে গিয়া পা ধরে মাপ চাইল। তাহলে চল। হ্যাঁ চলেন। সব রাখতে লোকে মাছ। এদিকে 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 হ্যাঁ, এদিকে। এইদিকে কোন দিক? এদিকে ধরবো আমি। সব রাখতে লোকে মাছ। কি রে তোর ভাই কই? বাই তো বাড়ির পিছে বই রইছে। কেন? কইতে পারি না। ভাবি কই যাও? তোর ভাইটাকে লই। ভাবি বই রইছে, থাক না। কেন? সারাদিন কত জ্বর জাপটা গেছে, সামনে আইতেও শর্মা। বই রইছে যেহেতু থাক। ডঙের জায়গা পাস না। এনে বইয়া রইছো কেন? বাড়ি ভিতরে লো। কি হইলো? যাইতেছি।
না অহনি আও। কি যে করি? বহুত করছো, অহন আর কিছু না কইরা চুপচাপ থাকো। সংসারের বাইরে তোমার এত কিছু মাথা আহে কেমনে? আহো। আইতাছি, যা তুই। আমি একদম ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। 70 আনের পোলাপান, তোরা কার কাছে শিখবি? আমার মতো মুরব্বীর কাছে শিখবি না? মুরব্বী আমরা। আমরা আপনার কাছ থেকে তো শিখছি, মাঝে মধ্যে যে মাল খাই কার থেকে শিখছি? আপনার কাছ থেকে শিখছি না। আর কি কি শিখতে হবে কাকা? আর যদি শিখবি সেটা হলো জীবনেও বিয়ে করবি না। বিয়ে করলে কিন্তু আমার মতো ফাইসি। বিয়ে করলে পোলাপান হইব, তারপর মনে কর পোলাপান বড় হইব আর ফুরুত ফারুত করবো খালি। তাহলে সবসময় বিলাইয়ে থাকবো। হ্যাঁ, বিলাই শিখবি। মনে করছি যে বিলাইয়ের ওই মাছের আড়তও নাই, আবার গরুর ফার্মও নাই। মাছও খায়, দুধও খায়। আমি যদি বিলাই হইতাম তাহলে কত ভালো হইতো না? আমার কি জরুরি লাগতো না? এখন তাহলে আমি ওইভাবেই থাকবো। আমি আলমরে কয়ে দিব না, আবার মনাব্বরে কয়ে দিব। কয়ে দিস, ভালো মতো কয়ে দিস। বিলাই বিলাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কই যাবেন? মাপ চাইতে কই যাবেন? এখন যাম হলো আনোয়ারের বাড়ি। আচ্ছা আচ্ছা। আনোয়ারের আমি অনেক কষ্ট দিচ্ছি, অনেক। আনোয়ারে দিচ্ছি, পারবেন না দিচ্ছি। আমি ঠিক আছি তো? আপনি ঠিক আছেন? আমি একদম ঠিক আছি। একদম ঠিক আছেন আপনি। মাছ ছাড়া খাও কে? আগর এখন না, এইরকম একটা সংসারের স্বপ্ন দেখছিল আমার গোলনাহার। স্বামী তারা আদর করে লুকমা লুকমা ভাত খাওয়া দিচ্ছে। বোমা বোমা উঠে রে বোমা। কাকায় কোনো বদনিও তাহে নেই, মাপ চাইতেছে। আপনারা মাফ করে দেন। আনোয়ার, আনোয়ার তোর মাফ করে দেবো, মাফ করে দেবো। তোর কোনো দোষ নাই, আমি সন্তুষ্ট। হয়েছে, লয়ে যাস না। আমি যদি শখ করে বিয়ে না করতাম তাহলে কি গোলনারের জন্ম হইতো? তোর লগে জিন্দেগিতে থাকা হইতো, জিন্দেগি। বাবা বাবা, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। সব দোষ আমার, সব আমার দোষ। লয়ে যাস না কেন রে? ভাই মতি আমার নেশকা, মতি আমার নেশকা। আর মতি আমার আমি কি মতির কথা চাইছি নাকি? কাকা মাপ চাইলো না, এত পাশাইতেছেন কি? মাপ চাইলে আর কত টাকা যাওয়ার লাগবে? বউ বউ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি যদি আউস করে বিয়ে না করতাম তাহলে কি গোলনারের জন্য, গোলনার জন্ম হয়ে গেছে, ডাঙর হয়েছে। আর আনোয়ারের লগে আটকে গেছে পৃথিবীতে। আনোয়ারের কিন্তু কোনো দোষ নাই। হ্যাঁ, আনোয়ারের কোনো দোষ নাই, কারণ চিনির মধ্যে পিঁপড়ে আইব, ফুলের মধ্যে বসবো মৌমাছি। যান মৌমাছিরে ফুলের কাছে লইয়া যান। বলেন না, হইছে তো। আনোয়ার ভাই মাফ করে দিয়েছে, ভাবি মাফ করে দিচ্ছে। মাফ করে দিয়েছে। ক্ষমা হলো মহত্বের লোক, যদি ক্ষমা না করে তাহলে আল্লাহর কাছে
যাইস না আমার থুয়া যাইস না, পারবে না, মরে যাবো।